তোরা চেষ্টা করতেছে আমি জিন্দা ধরার লেখা, আর তুই আমাকে দৌড়াইতেছস আর দৌড়াইতেছস। হ্যাঁ, বাঁচার ইচ্ছা নাই, এই বয়সে মেরে যেতে চাস, কার সামনে পড়ছস জানোস না তো। হ্যাঁ, নাম কি? এই নাম কি? হাই বেটা, তোর নাম আরো বলি না? বাড়ি ওই পটুয়াখালীর কুয়াকাটা। আপনি একজন কামেল মানুষ, আপনার ভিতরে কারামত আছে। আপনি আমার নাম ঠিকানা সব কিছু কইয়ে দিয়েছেন আমার ডে নাজি গেয়েই। আমি জীবনে মিথ্যে কথা কই না, অতীতে তো কই না, বর্তমানে কই না, ভবিষ্যতেও কমু না। আমার নাম আরব আলী, আমার বাড়ি কুয়াকাটা সাগর পাড়। তোরে আমি খুঁজতেছি। আপনি অবশ্যই আমারে খুঁজবেন, কারণ একজন জ্ঞানী মানুষ আর একজন জ্ঞানী মানুষের সন্ধান করবে, এটাই তো ভব সংসারের খেলা। এই তুই তো দেখি অনেক বেশি কথা কস। হাই বেটা, আমার বোনের জীবন লইয়া সিনেমিনি খেলতেছস কেন? ওস্তাদ, আমি আপনার বোনের জীবন লইয়া সিনেমিনি খেলি না, এই জায়গায় হালকা একটু কারেকশন করেন। বিষয় রইল কি, আপনার যে পিতামহ তাদের সাথে আমার শ্বশুরের সাথে একটা যোগাযোগ স্থাপন করে দিয়েছি, তারা কথাবার্তা করিয়া একটা বিয়ের একটা বন্ধ ব্যবস্থা করছে। এ জায়গায় আমার অবস্থান যদি বর্ণনা করতে যাই, আমি একটা মিডিয়া স্বরূপ কাজ করছি, অথবা আপনি আমার বাংলায় যদি বলতে চান ঘটক। এ জায়গায় আমার কোনো নেই, তারা দুই পরিবারের সম্মতিক্রমে বিয়ে হয়েছে এবং আমার শ্বশুরের দুই সন্তান পান্না এবং মান্না, এরা মোবাইলের মাধ্যমে কলমা কাবিন পরিয়ে বিয়ে করছে। এ জায়গায় সমস্যাটা হয়েছে কি, আপনার যে দুই বোন, সেই দুই বোনের ভিতরে যে বড় দিবারে দোনো ভাই একলাগে পছন্দ করছে, এবং কি যে আমার যে শ্বশুরের ছোট ছেলে ওই বজ্জাত মান্না, ওই মান্না হইলে সব কাউরের শুনি। ইতিহাসটা আপনাকে আমি সম্পূর্ণ অল্পের ভিতরে কইলাম। এখন এই জায়গায় আমার দোষটা কোথায় বলেন ওস্তাদ? আমার যদি দোষ আপনি পান, আমার গুলি করে মারিয়ে এলাম, নাহলে ফাঁসি দিয়ে মারিয়ে এলাম, আপনি যা খুশি তাই সাজা দেন। আমার সর্বনাশ হয়ে গেছে। আমার তুমি কাছে আমারই তো ডাকাত ধরে নিয়ে গেছে, নদীর পাড়ে পিস্তল ঢাকায় ধরে নিয়ে গেছে। আম্মা তুমি চলো, তাড়াতাড়ি চলো। তা আমারে কইতাছিস কেন? তোর বাপের কাছে যেতে পারস না? আব্বারে তো খুঁজে পাইতেছি না। আব্বা কই? না পেলে নাই, আমি জানি না। আমি তো তগ মারতে পারুম না, আমি বিষ খেয়ে মরে যামু। একেবারে অশান্তি, আর ভালো লাগে না আমার। আমা আমা কি কও? হায় আল্লাহ, হায় আমি কি করবো? আমার জামাইরে তো মেরে ফেলবো। কি করবো? মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, ভাবি, মিয়া ভাই, মিয়া ভাই। তোর কথা যদি সত্যি হয় তাহলে কেসটা দেখতেছি জটিল। মোটেও জটিল না, জিনিসটা সিম্পল। আপনারা যা ভাবতে আছি, আপনি যদি সেই মর্তবার মানুষ হইতেন, আপনি বিষয়টা আপনার কাছে খুবই অন্টুর ব্যাপার, আপনি খালি একটা চাপ দেবেন, চাপ দিলে সব সমাধান হয়ে যাবে। এখন বিষয় রইলে চাপটা দেওয়া লাগবে। চাপটা আপনি কোন জায়গায় দিয়ে স্টার্ট করবেন এবং চাপটা কারে দেবেন? চাপটা দেবেন হইলে কাশেম সর্দারের, আমার শ্বশুর, ওই বুড়ো খাটাসটারে। ওই বুড়ো খাটাসটা সব কাউরের শুনি। কিরম কাউরের শুনি আমি যদি বর্ণনা করতে যাই, আমার শ্বশুর এই কাশেম সর্দারের ছোট ছেলে পাষণ্ড মান্না, এই পাষণ্ড মান্না বাসর ঘর দিয়া আপনার ছোট বোন নিশিরে অপমান, অপদস্থ, লাঞ্ছনা বঞ্চনা দিয়ে বাড়ি করে দিয়েছে। অথচ সে মুরব্বী মানুষ, সে ঘরে প্রেজেন্ট, অথচ সে একটা পূর্তি উত্তর করলো না এবং সে কোনো পদক্ষেপ গ্রহণ করলো না। এখন সমস্ত বিচার আমি মনে করি, আমার বিবেক বলে তার উপরে বর্তায়। আপনি তার সাথে প্রতিশোধ নেন। আর আমি যে কথা বললাম যে ভুক্তভোগী ভিকটিম আপনার ছোট বোন, তারও স্টেটমেন্ট লন। আমি আশা করি সেও আমি যেটা বলছি তার ব্যতিক্রম কিছু বলবে না। তোর কথা শুনে তো মনে হইতেছে তুই অনেকটা জিনিয়াস। চল। কোথায় যাবো ওস্তাদ? কই যাবি মানে? তুই এতক্ষণ যা কইলি এগুলো সাক্ষী দিবি না? হ্যাঁ, আর এই কাশেম সর্দারের সাহায্য করার জন্য তুই আমার লগে থাকতে, বুঝছস? যদি পালানোর চেষ্টা করস তাহলে কিন্তু ক্যাপসুল তল দিয়ে দিমু, একদম হেডকোয়ার্টার দেওয়া বাইরে যাইব, মনে রাখিস। ওস্তাদ, আমার কোনো ক্যাপসুল দেওয়া লাগবে না, আর হেডকোয়ার্টার দিয়েও বাইর করা লাগবে না। আমি আপনার লগে আসি, আমি আপনার সহসাথী। কিন্তু বিষয়টা কি ওস্তাদ জানেন? আপনার লগে যদি আমার শ্বশুরবাড়ির মানুষ আমারে দেখে, তাইলে আমার বিরুদ্ধে তারা সবাই কঠোর ব্যবস্থা। এই বেটা, তোরে কিছু কইব? এই বেটা, আমি তোর লগে আসি না? হ্যাঁ, আমি কি বাইসাইছি? হ্যাঁ বেটা, আমি তোর লগে থাকা মানে সারা বাংলাদেশের অর্ধেক মানুষ তোর লগে থাকা। মেশিন চালাইতে পারস? না, আমি ওই হাল চাষ করার ট্রাক্টর মেশিন চালাইছি, কিন্তু এইটা আমরা দেখাই দিলে আমি পারবো। আচ্ছা, বুঝতে পারছি। আয়।